নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ভাজা মুগ ডাল দিয়ে হেলেঞ্চা শাকের রেসিপি শেয়ার করব। হেলেঞ্চা শাক ভাজা বা বড়া আমরা সকলেই খেয়ে থাকি, তবে ডাল দিয়ে হেলেঞ্চা শাকের রেসিপি মনে হয় অনেকের কাছে একেবারেই নতুন। খুব সামান্য উপকরণে রান্না হয়ে যায়, তবে খেতে কিন্তু খুব ভালো লাগে। চলুন তাহলে রান্না শুরু করা যাক। আমি এক আটি হেলেঞ্চা শাক নিয়ে নিয়েছি। শাকটা দেখুন একদম টাটকা। প্রথমে শাকের পাতাগুলো ডাঁটি থেকে আলাদা করে নেব। অল্প পাতা থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এইভাবে পাতা আর ডাঁটা আলাদা করে নিয়েছি। এই ডাঁটাগুলো দিয়েই কিন্তু রান্না করব। আর হেলেঞ্চা পাতার বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। ডাঁটাগুলো ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর একটা আলু এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। কড়াই গরম বসিয়ে তাতে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট আলুর টুকরোগুলো ভালো করে ভেজে নিলাম। আলু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আগে থেকে কেটে রাখা হেলেঞ্চার ডাঁটাগুলো দিয়ে দিলাম। আলু আর হেলেঞ্চা ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার 1 চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন আর হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আলাদা করে একটা পাত্রে তুলে রাখব। আবার কড়াই গরম বসিয়ে ছোট বাটির 1 বাটি মুগ ডাল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে ডালটা ভেজে নেব। ডালটা বেশ লাল করে ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে অন্য পাত্রে তুলে নেব। কড়াই গরম বসিয়ে 2 গ্লাস জল দিয়ে দিলাম। এবার কড়াই চাপা দিয়ে জলটা গরম হওয়ার জন্য রেখে দিলাম। জলটা অল্প ফুটতে শুরু করেছে। এখন আগে থেকে ভেজে রাখা ডাল ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। ডালের মধ্যে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, যাতে ডালে ফেনা না হয়। ডালের সাথে তেলটা ভালো করে একটু মিশিয়ে দিলাম। এবার কড়াই চাপা দিয়ে ডালটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে দিলাম। ডাল প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এখন 1 চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন আর হলুদ গুঁড়ো ভালো করে ডালের সাথে মিশিয়ে দিলাম। নুন কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুসারেই দেবেন। ডাল আরেকটু ফুটিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা সবজি দিয়ে দিলাম। ডালের সাথে সবজি খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। কড়াই চাপা দিয়ে 5 মিনিট রান্না হতে দিলাম। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। ডাল আর সবজি কিন্তু ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াই নামিয়ে রাখলাম। ডালে ফোড়নের জন্য আমি একটা ছোট প্যানে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে 1 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা আমি টুকরো করে রেখেছিলাম, সেই টুকরো করা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নের কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসছে। এই ফোড়নটা রান্না করে রাখা ডালের মধ্যে দিয়ে দিলাম। ডালের সাথে ফোড়নটা খুব ভালোভাবে মিশিয়ে দিলাম।
হেলেঞ্চা ডাল কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। ডাল একদম ঠান্ডা হয়ে গেছে। এখন একটা বাটিতে তুলে নেব। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার যে কোনো রান্নার আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। দেখেই মনে হচ্ছে তো খুব টেস্টি। গরম গরম ভাতের সাথে পরিবারের সকলকে পরিবেশন করুন এই হেলদি এবং টেস্টি হেলেঞ্চা ডাল। সবাই কিন্তু আপনার রান্নার খুব প্রশংসা করবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।